খেতে বসে আপনি মোবাইল দেখছেন, টিভি দেখছেন। যখন আপনার সন্তান খাবার খাচ্ছে না, তখন তার হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছেন। এই সব কিছুতে আপনি যে নিজের কত বড় ক্ষতি ডেকে নিয়ে আসতেছেন আপনি নিজেও জানেন না। সেটা সনাতন ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধে। এ বিষয়ে বিজ্ঞানও কি বলছে শুনুন তাহলে। কি রোগ হয় এবং এর থেকে বাঁচার কি উপায় আছে সেটা সনাতন ধর্মে লেখা আছে। আমাদের সনাতন ধর্মে কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে তাহলে শুনুন। মেডিকেল সায়েন্সের ভাষায় এই খাদ্যাভ্যাসকে মাইন্ডলেস ইটিং বলা হয়। এর ফলে বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হয়। তার প্রধানই আছে গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা, পেট ফুলে যায়, মানসিক চাপ, ঘাড়, কাঁধ এবং কোমরে সব জায়গায় ব্যথা সৃষ্টি হয়। এছাড়াও ডায়াবেটিস দেখা দিতে পারে মনোযোগ সহকারে খাদ্য না খেলে। কিন্তু এই সতর্কতা আমাদের সনাতন ধর্মে হাজার বছর পূর্বে সেটা মনুস্মৃতিতে লেখা আছে। সেই জন্য সর্বদা খাবার পূজা করে এবং খাবার অবজ্ঞা না করে খেয়ে ফেলে। যখন সে তো দেখে আনন্দিত হোক, খুশি মুখ দেখাক এবং প্রার্থনা করুক যে সে সর্বদা পায়। তার পরের শ্লোক, সে যেন সর্বদা পূজা করে খায়। আপনি যখন খাবার খাচ্ছেন তখন এনজয় করে খেতে হবে, যেন আনন্দর সহিত খেতে হবে। যখন আপনি এটার অসম্মান করছেন তখনই আপনি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। এরপরে দেখুন পরের শ্লোক, যখন অতিরিক্ত খাবার খায় এতে শরীরের ক্ষতি হয় এবং শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। অতিরিক্ত খাওয়া যাবে না, অল্প খান, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। সেটা সনাতন ধর্মে হাজার বছর আগে সেটা লেখা আছে। তাই আপনি যখন প্রসাদ খেতে বসেছেন তখন অন্যকে প্রণাম করে খান।